জামালপুরে তেল না পেয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন মোটরসাইকেল চালকরা। সকাল 7:30টার দিকে ইসলামপুরের মিসার্স ঝর্ণা ফিলিং স্টেশনের সামনে দেওয়ানগঞ্জ জামালপুর আঞ্চলিক সড়কে গাছের গুঁড়ি ফেলে অবরোধ করেন মোটরসাইকেল চালকরা। স্থানীয়রা জানান, ঝর্ণা ফিলিং স্টেশন জ্বালানি তেল দেবে এমন খবর ছড়িয়ে পড়ে ফেসবুকে। এই খবর পেয়ে সকাল থেকেই শতাধিক মোটরসাইকেল চালক তেল নেয়ার জন্য লাইনে দাঁড়ান। তবে দীর্ঘ সময় পার হলেও কোনো তেল সরবরাহ না করায় সড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ চালকরা। এতে সড়কটিতে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। পরে সকাল 9টার দিকে পুলিশ ও সেনাবাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। জ্বালানি তেলের সরবরাহ সংকট নিয়ে আরও জানবো। জামালপুর থেকে এখন যুক্ত হচ্ছেন সহকর্মী সাগর ফরাজি। সাগর, গ্রাহকরা চাহিদা অনুযায়ী তেল পাচ্ছেন কিনা, পাম্পগুলোতে তেল সরবরাহের কি অবস্থা দেখতে পাচ্ছেন, জানাবেন বিস্তারিত। দেখুন শাওন, জামালপুরের 17টি পাম্প রয়েছে। পুরো জেলার খবর যদি বলতে চাই, 17টি পাম্পের কিন্তু বেশিরভাগ পাম্পে আজকে তেল সরবরাহের কারণে কিন্তু বন্ধ রয়েছে। অর্থাৎ আমি যে পাম্পটি রয়েছে এটা শহরের আহ, একটি গুরুত্বপূর্ণ একটি পাম্প, জাভেদ ফিলিং স্টেশন। এই পাম্পে কিন্তু গত টানা কয়েক সপ্তাহ যাবত দেখেছি যে টানা জ্বালানি তেল দিয়ে যাচ্ছিল, বিশেষ করে অকটেন ও পেট্রোল। তবে ডিজেলের কিছুটা আমরা দেখেছি যে স্থিতিশীল রয়েছে। এখান থেকে ডিজেল কখনো সংকট আমরা পড়তে দেখিনি। ডিজেল কিন্তু স্বাভাবিকভাবে দেয়া দিচ্ছিল আর কি। আরেকটি বিষয় যেটি বললাম যে বলতে চাচ্ছি যে আমরা আজকে দেখেছি যে একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু একটি পাম্পে তেল দেওয়া হবে এমন একটা খবরে কিন্তু আসলে দেখতে পেয়েছি যে মূলত যে সংকটের কথা বা পাম্পে তেল দেওয়ার কথা রয়েছে, সেই খবরে কিন্তু জামালপুর ইসলামপুর উপজেলায় একটি সড়ক অবরোধের ঘটনা ঘটে। পরবর্তীতে সেখানে পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনী গিয়ে কিন্তু তাদেরকে সরিয়ে দেয় এবং কি বোঝায়। বিষয়টি হচ্ছে যে এইভাবেই কিন্তু আসলে রিউমার ছড়াচ্ছে, গুজব ছড়াচ্ছে ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যমে। পরবর্তীতে কিন্তু একটা প্যানিক তৈরি হচ্ছে। আরেকটি বিষয় যদি বলি যে জেলার যে পাম্পগুলো রয়েছে, এই পাম্পে যে দুই একটি পাম্পে তেল দিচ্ছে সেখানে কিন্তু আমরা দীর্ঘ লাইন দেখেছি। বিশেষ করে বাইকারদের লাইন কিন্তু কখনোই শেষ হচ্ছে না। আহ, আহ, কিছু কিছু পাম্প কর্তৃপক্ষ অভিযোগ করছে যে আহ, এক জায়গা থেকে তেল নিয়ে পরবর্তীতে বাইকাররা অন্য জায়গায় গিয়ে কিন্তু ভিড় জমাচ্ছেন, এরকম অভিযোগ তারা করছে। আর যেহেতু জামালপুর একটি কৃষি প্রধান এলাকা, সেই কারণে কিন্তু এখানকার ডিজেলের চাহিদা কিন্তু খুব বেশি। পাম্প থেকে পর্যাপ্ত ডিজেল দেওয়ার কথা বললেও কিন্তু প্রান্তিক পর্যায়ে অর্থাৎ চরাঞ্চলগুলোতে কিন্তু তেল পাচ্ছে না বললে আমরা বলতে পারি। সেখানে কৃষকরা কিন্তু নানাভাবে ভোগান্তিতে ভুগছেন। আর সব মিলে যদি বলি, জেলা প্রশাসনের পক্ষ থেকে নানাভাবে উদ্যোগ নেওয়া হচ্ছে যাতে তেলের যে এখন যে সংকট সেটা যদি স্থিতিশীল হয়ে পরবর্তীতে সবার কাছে যাতে পৌঁছায়। তো এই কারণে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী প্রত্যেকটি পাম্পে মোতায়েন করা হয়েছে, পাশাপাশি হচ্ছে ট্যাগ অবস্থা দেওয়া হচ্ছে। তবুও কিন্তু আমরা দেখছি না যে এটির কোনো সুরাহা বা কোনো সংকটের সমাধানে কোনো পথ এখন পর্যন্ত রয়েছে। শাওন। সাগর, ধন্যবাদ আপনাকে।